এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, প্রায় 10টা মতো বাজে। আমাদেরকে হোটেলও ছেড়ে দিতে হবে, সমস্ত কিছু ব্যাগ প্যাক গোছানো হয়ে গেছে। এই যে সোয়েটার মোটা হাতে নিয়ে চলো বেরিয়ে পড়ি। এখন আমরা নিউ দীঘা যাবো, আমরা ওল্ড দীঘাতে রয়েছি। নিউ দীঘা যাবো আর ওদিকটা মোটামুটি ঘোরার চেষ্টা করবো। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা যে রুমটায় ছিলাম সেটা ইচ্ছে ছিল তোমাদেরকে একটুখানি ছোটো করে দেখানো, তো সেরকম একটু ছোটো করে একটু দেখে দিচ্ছি, কারণ সেভাবে আর ভিডিও করা কথা মাথায় আসেনি। সেই মুহূর্তে মাথায় এসে মানে দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি, তখন একটা ছোটো করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো চলো আর বেশি কথা বাড়াবো না, এখন ঝটপট বেরিয়ে পড়ি। তোমাদের দাদাভাই তো রেডি হয়ে বাইরে বাইকটাকে আগেই করে দিয়েছে। এখন বেরিয়ে পড়ে তারপর তোমার সাথে কথা বলবো। কি রেডি নেক্সট এক্সপ্রেশনে যাওয়ার জন্য? চলো, মানে আজকে যেটুকু বাদ বাকিটা ঘুরে এবার আমরা বাড়ি যাবো। চলো। মানে এত কিছু হাতে যে কোনটা কে নেবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে হোটেল থেকে বেরিয়ে নিউ দীঘা যাবো, বাট সেই একই যেহেতু সমুদ্রই, তাই জন্য আমরা ওখানটার সময়টা নষ্ট করলাম না। আমরা চলে গেছিলাম মিউজিয়াম দেখতে। মিউজিয়ামটা মোটামুটি ঘুরেছি, কিন্তু ওখানে তোমাদের সাথে সেইভাবে কিছুই ভিডিও ক্লিপ বা ইমেজ মানে ফটোও কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওখানে সিকিউরিটির মুখেই ঢুকতেই শুনলাম যে ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউ নয়, তাই আমরা সেটা করিনি। মোটামুটি ভালোই লেগেছে বেশ। তারপরে দীঘাতে তো এখন মানে পুরীর মন্দিরের আদলে একটা মানে মন্দির হচ্ছে, তো সেটার ওখানে যাচ্ছিলাম আমরা রাস্তা দিয়ে, তখন ওটা ক্রস করে তখন একটু দাঁড়িয়ে ওখানে একটা ছবি টবি তুললাম। তারপরে ওখানে তখন ভেতরে অ্যালাউ করছে না, কাজকর্ম চলছে। যদি এর পরে কখনো আসি অবশ্যই এখানটা ভালো মতো ঘুরে যাব। এবারে দেখতে পেলাম না তো কী হয়েছে, নেক্সট যখন আসবো এটা অবশ্যই কভার করব। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে সায়েন্স যে সিটি আছে ওখানে যাব, কিন্তু ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর শো টাইমগুলো অনেকটা আমাদের কাছে কি বলবো অতটা টাইম নেই, তাই জন্য আমরা উদয়পুর বিচে চলে গেছিলাম। ওখানে মানে কি বলবো ফ্যামিলি নিয়ে ঠিক এটা নয়, বন্ধুদের সাথে যাওয়া, ছেলেরা একটা পার্টি ফার্টি এরম টাইপের মানে ড্রিঙ্ক ফিঙ্ক করছে এরম একটা সিচুয়েশান ওখানে নিচে বিচে, তাই জন্য তোমাদের দাদাভাই মানে ভিডিওতেও আমরা দেখেছিলাম অনেকের, তাই আমি আর যাইনি, তোমার দাদাভাই ওখান থেকে ঘুরে এসেছিলো। তারপর এসে ওখানে একটু দই বড়া খেলো উড়িষ্যার, আমাদের মানে কলকাতার মতো নয়, একটু আলাদা ধরনের বাট মোটামুটি ওকে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তালসারি বিচের উদ্দেশ্যে। ওখান থেকে বাস জাস্ট কয়েক কিলোমিটার দেখাচ্ছিলো, কয়েক কিলোমিটার মানে অনেকটাই। আমরা ওখানে গেছিলাম, এখানে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল লাল কাঁকড়া, কারণ মন্দারমণিতে গিয়ে আমরা তোমার দাদাভাই দেখছিল লাল কাঁকড়া যদি পায়, বাট সেভাবে কিছুই পাওয়া যায় না, মাছের কঙ্কাল ছাড়া কিছুই দেখতে পাওয়া যায়নি। তো এখানে এসে মেইন আকর্ষণ হচ্ছে লাল কাঁকড়া দেখবো বলে, দেখি কতটা কি দেখা যায়। বাট অনেকের মুখেই শুনছি যে মানে কি বলবো মানুষ তো হেঁটে যাচ্ছে, যখনই মানে ওকে দেখতে যাচ্ছে কাঁকড়াগুলো ভিতরে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, সেভাবে কিছু দেখা যাচ্ছে না। তো ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত একটা স্টার ফিশ পেয়েছে মরা, সেটাই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখন দেখা যাক কতটা কি দেখতে পাই না পাই। মোটামুটি তো দেখছি ওই রকমই সিচুয়েশান, মানে মানুষের পায়ে শব্দ পেলে ওরা ভিতরে চলে যাচ্ছে। ওই মানে কি বলবো আমরা চোখে দেখতে পাচ্ছি, কিছুটা ক্যাপচার করতে পেরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দাদাভাই তো সামনে থেকে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছে না বলে মানে যাচ্ছে আর ওরা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই জন্য মানে যে গর্তটা দিচ্ছে সেটাকে মানে বালি দিয়ে চাপা দিয়ে দিচ্ছে, এরকম করছে। তোমার দাদাভাইয়ের কাণ্ডকীর্তি তো মানে কি বলবো। এবার যে তোমাদের দাদাভাই বাচ্চাদের মতো বিহেভ করছে মানে কাঁকড়াগুলোকে দেখতে না পেয়ে, তো কি আর করার। আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম কত মাছ মানে এতে পড়েছে জালে, সেগুলোই ছাড়াচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তারপর আমাদের মানে লাস্ট একটা জায়গায় ঘোরা বাকি আছে, সেটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। বাবা মা বলেছিল যে রবিবার দিনকেই ঘুরে নিতে, বাট আমরা আর সেভাবে টাইম পাইনি। আমরা যেহেতু শঙ্করপুর মন্দারমণি ওদিকটা ঘুরতে গেছিলাম, তো আজকে এই দিকটা কভার করছি। প্রচণ্ড পরিমাণে সেদিন ভিড় ছিল, কারণ সোমবার মানে এখানে যেহেতু মানে ভোলানাথের তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আশেপাশে মেলা টেলাও বসেছিল, সমস্ত কিছু ঘুরে একটু জিভে গজা আরও কিছু কিনে টেনে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন
ইচ্ছা আছে যে মাঝে আমরা একটু হোল্ড করেছিলাম খাওয়ার জন্য, কারণ ইচ্ছা ছিল ভাত ভাতই খাওয়ার। তারপরে ইডলি ধোসা দেখে দুজনেই আমরা মানে কী বলবো, ইডলি ধোসার একদম খেতে ভীষণই ভালোবাসি, তাই জন্য ভাবলাম যে ইডলি ধোসাই খাওয়া যাক। তো ইডলি ধোসা অর্ডার হয়েছে, মানে অর্ডার দেওয়া হয়েছে, এখন তৈরি হচ্ছে। আমরা কি একদম উড়িষ্যার কাছাকাছি চলে এসেছি, মানে উড়িষ্যা দীঘা বর্ডার পার করে উড়িষ্যা ঢুকে গেছি। যে চন্দনেশ্বর মন্দির এগুলো তো সব তালসারি বিচ, উদয়পুর বিচ, এগুলো সব এতে উড়িষ্যাতে। এখান থেকে এখন আমাদের প্রায় অনেকটা রাস্তা যেতে হবে, মানে আমি তো জাস্ট রাস্তা দেখছি, মানে এত কিলোমিটার দেখাচ্ছে, যেহেতু দীঘা থেকে অনেকটা এগিয়ে এসেছি তাই জন্য। তো কী করার, এখান থেকে খাওয়া দাওয়া মিটলে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দীঘার ওই যে দীঘাটা ক্রস করে চলে গেলাম। এবার আমরা কোলাঘাটে চলে এসেছি। এই দেখো সামনেই আমিনিয়া রয়েছে। মানে কি বলবো, রাস্তায় এতটা রাস্তা, মানে বাইকে বসে বসে পা আমার ব্যথা হয়ে গেছে, মাঝে মাঝে হোল্ডও করা হয়েছে। তারপরেও অনেকটা রাস্তা তো, তাই একটু অসুবিধাও হয়েছে। যাওয়ার সময় অনেকগুলো জায়গা তখন দাদাভাই হোল্ড করেছিল, বাট আসার সময় অতটা হোল্ড করেনি, মানে যতটা বেশি তাড়াতাড়ি গাড়িটা চালিয়েছে যে তাড়াতাড়ি বাড়ি ফেরা যাবে, এরকম একটা ব্যাপার। আমাদের বাড়ি আর বেশি দূরত্ব নয়, কোলাঘাট অবধি তোমাদের, মানে আমাদের বাড়ি থেকে কোলাঘাট অবধি রাস্তাটা, মানে আমরা এতবার যাতায়াত করেছি যে এই রাস্তা, এতটুকু রাস্তা চেনা। তারপরের রাস্তাটুকু আমাদের একটু অসুবিধা। তো চলো প্রায় কাছাকাছি এসে গেছি, বাড়ি পৌঁছে কথা বলবো। এই একটু আগে জাস্ট মানে 5:28 হবে, বাড়ি আমরা পৌঁছালাম। চলো ফ্রেশ, মানে কি বলবো, জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি, এখন ফ্রেশ হতে যাব। আর আজকে এখানে ব্লগটা এন্ড করছি। আর কি কেনাকাটা করেছি সেরকম কিছু কেনাকাটা করিনি। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আর আবার খুব শিগগিরই নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। দীঘা লেখা মোট দুটো চাপের রিং কিনেছিলাম, একটা আমার ভাইয়ের জন্য আর একটা পুচকে দেওরের জন্য। বাট ওই সবগুলো একসাথে ক্লিপ নিয়েছিলাম, বাট ডিলিট হয়ে গেছে, তারপর ওদেরকে দেওয়া হয়ে গেছে, তাই আর ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারছি না। আর মার জন্য আর আমার জন্য দুটো লক্ষ্মী করে নিয়েছিলাম, এটা মায়ের, আর সাথে একটা ব্যাক ক্লিপ, আর এই একটা টুপি। এটা কার জন্য সেটা তোমাদের পরে বলবো ভিডিওতে। আর সাথে ছিল জিবে গজা। আমার বাবাও যেমন জিবে গজা খেতে ভালোবাসে, তোমাদের দাদা ভাইও। তো আমি যেদিন পরে এসেছিলাম দীঘা ঘুরে আসার পর, মা বাবার জন্য জিবে গজা নিয়ে এসেছিলাম। এবার চলো আর কী কী কিনেছি সেগুলো দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার ঠাকুরের জন্য লক্ষ্মী করি। আর 5টা মোট কানের কিনেছিলাম, আমার কাছে 3টে রয়েছে, আর দুটো আমার দুটো ননদকে, মানে তোমাদের দাদাভাইয়ের কাকার মেয়েকে, ও দুজনকে দেওয়া হয়ে গেছে।